Hello and welcome to Talanta's 50-day online crash course. আজকে আমরা এই ক্র্যাশ কোর্সে ডে 31-এ অ্যান্ড আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অর্থাৎ হিউম্যান ফিজিওলজির ফার্স্ট চ্যাপ্টার। সো লেটস বিগিন। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে, লেয়ার অফ সেলস দ্যাট সিক্রিট এনামেল অফ টুথ ইজ অপশন এ অস্টিওব্লাস্ট, অপশন বি অ্যামিলোব্লাস্ট, অপশন সি ওডন্টোব্লাস্ট আর অপশন ডি ডেন্টোব্লাস্ট। বেসিক্যালি আমরা যখন এই ধরনের সেলসের কথা বলি যেগুলো প্রোজেনিটর সেলস, সেগুলোর সাফিক্সে আমরা একটা ব্লাস্ট কথা ইউজ করি। যেহেতু এখানে টুথের কথা বলা হয়েছে সেই জন্যে the cells that are responsible for secreting the enamel of tooth are odontoblasts because এই odonto কথাটা goes with tooth. So আমাদের correct option C, odontoblast. Next, cow's milk is slightly yellowish in color due to the presence of option A keratin, option B riboflavin, option C xanthophyll, option D xanthophyll and keratin. ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলো বেসিক্যালি হচ্ছে সমস্ত পিগমেন্টস, কিন্তু কাউয়ের মিল্ক ইয়েলো হওয়ার কারণ হচ্ছে প্রেজেন্স অফ রাইবোফ্লেভিন। রাইবোফ্লেভিনের প্রেজেন্সের জন্যেই গরুর দুধটা বেসিক্যালি ইয়েলো কালারের হয়। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি রাইবোফ্লেভিন। নেক্সট, cholecystokinin is secretion of option A duodenum that causes contraction of gallbladder, option B goblet cells of ileum stimulate secretion of succus entericus, option C liver and controls secondary sex characters, option D stomach that stimulates pancreas to release juice. আমরা বেসিক্যালি জানি cholecystokinin is a secretion of small intestine. এবার স্মল ইন্টেস্টাইনের মধ্যে স্পেসিফিক্যালি ডুওডেনাম থেকেই কোলেসিস্টোকিনিন সিক্রিট হয় এবং সেটা গল ব্লাডারের কন্ট্রাকশন রিল্যাক্সেশনটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে ডুওডেনাম দ্যাট কজেস কন্ট্রাকশন অফ গল ব্লাডার। নেক্সট, which of the following dietary deficiencies will affect the functioning of enzymes in the human body most quickly? কোন ডায়েটারি ডেফিসিয়েন্সিটা এনজাইম ফাংশনকে সবচেয়ে তাড়াতাড়ি ইম্প্যাক্ট করবে? অপশন এ টু ফিউ কার্বোহাইড্রেটস, অপশন বি শর্টেজ অফ ফ্যাট সলিউবল ভিটামিনস, অপশন সি শর্টেজ অফ ওয়াটার সলিউবল ভিটামিনস, অপশন ডি ইনসাফিসিয়েন্ট ভ্যারাইটি অফ ফ্যাটস। একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিনস এমন আছে কিছু যেগুলো এনজাইমসের জন্যে কোএনজাইম হিসেবে কাজ করে, অর্থাৎ এনজাইমসের ফাংশনিংয়ের জন্যে ভাইটাল। তো সেই জন্যে যদি ওয়াটার সলিউবল ভিটামিনসের শর্টেজ হয় তাহলে সেই ক্ষেত্রে ফাংশনিং অফ এনজাইমস উইল বি হ্যাম্পার্ড দ্য মোস্ট অ্যান্ড দ্য মোস্ট কুইকলি টু। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, শর্টেজ অফ ওয়াটার সলিউবল ভিটামিনস। নেক্সট, pancreatic cancer is an especially dangerous disease in people because the cancer is option A the organ that produces, because pancreas is option A the organ that produces and stores bile, option B the site of synthesis for all of the essential amino acids, option C one of the organs through which food must pass on its way to the colon, option D an organ in which many different kinds of digestive enzymes are manufactured. বেসিক্যালি প্যানক্রিয়াস একটা এমন অর্গান যেটার একটা এক্সোক্রিন এবং এন্ডোক্রিন দুটো ফাংশনই রয়েছে। তো দুটো ফাংশনেই প্যানক্রিয়াস এত ভ্যারাইটি ধরনের এনজাইমস এবং হরমোনস প্রডিউস করে যেগুলো সারা বডির বিভিন্ন রকমের ফাংশনিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড। সেটাই হচ্ছে প্রধান কারণ যে প্যানক্রিয়াটিক ক্যান্সারটা কেন এত বেশি ডেঞ্জারাস হয়ে যায়। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, যেটা বলছে যে pancreas is basically an organ যেখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ডাইজেস্টিভ এনজাইমস ম্যানুফ্যাকচার করা হয়। সো আমাদের কারেক্ট অপশন অপশন ডি। নেক্সট, how does a gastrovascular cavity differ from an alimentary canal? The gastrovascular cavity option A stores food but does not digest it, option B is usually much larger, option C has only one opening, option D functions in digestion but not absorption. গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিটা আমরা প্রচুর লোয়ার অর্গ্যানিজমসে দেখেছি এবং গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বেসিক্যালি নাম থেকেই বোঝা যাচ্ছে গ্যাস্ট্রিক
এবং ভাস্কুলার অ্যাক্টিভিটিস দুটোতেই কেপেবল, দুটো পারফর্ম করতে। কিন্তু যেটা প্রধান ডিফারেন্স অ্যালিমেন্টারি ক্যানাল আর গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে সেটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মাত্র একটাই ওপেনিং থাকে, অ্যালিমেন্টারি ক্যানালের কিন্তু তা থাকে না, ইট ইজ অ্যান ওপেন টিউব। তো সেই জন্যে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, which says that the gastrovascular cavity has only one opening. Next, protection of the walls of the stomach against the action of its own digestive juices. আমরা জানি যে স্টামাকে বিভিন্ন রকমের প্রোটিওলাইটিক এনজাইমস কাজ করে, তো বেসিক্যালি, এবং তার সাথে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড তো রয়েছে। তো এই যে গ্যাস্ট্রিক জুসটা, যেটা এত বেশি কোরোসিভ একটা নেচার, সেটা থেকে স্টামাকের ওয়ালসগুলোকে প্রোটেক্ট করার জন্য কে রেসপন্সিবল? অপশন এ বলছে results from the presence of an anti-enzyme chemical formed by the gastric glands. Option B বলছে results from the nervous reactions of the lining of the stomach. Option C is controlled by a center in the medulla of the brain. Option D results from the neutralizing, buffering and a coating mucus covering its inner surface. আমরা যদি স্টামাকের লেয়ার্সগুলো দেখি তাহলে দেখব innermost লেয়ারটা is a mucosal layer. এই লেয়ারটাই ইজ রেসপন্সিবল ফর সিক্রিটিং লার্জ অ্যামাউন্টস অফ মিউকাস, যেই মিউকাসটা অ্যাকচুয়ালি প্রোটেক্ট করে রাখে আমাদের স্টামাকের ওয়ালসগুলোকে ফ্রম দ্য প্রোটিওলাইটিক অ্যাকশন অফ দ্য এনজাইম সিক্রিটেড ইন ইট। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। নেক্সট, most of the chemical digestion of food in humans is completed in the option A small intestine, option B appendix, option C ascending colon, option D stomach. appendix আমরা জানি যে একটা ভেস্টিজিয়াল অর্গান হয়ে গেছে আমাদের ক্ষেত্রে এখন। ascending colon, large intestine is mainly associated with iron and water absorption, তাহলে কেমিক্যাল ডাইজেশনের সেরকম কোনো সুযোগ নেই। বাচ্চে স্টামাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, স্টামাকে ডাইজেশনের একটা মেজরিটি পরিমাণই হয়, বাট সবচেয়ে বেশি পরিমাণ ডাইজেশন কমপ্লিটেড হয় স্মল ইন্টেস্টিনে, কারণ আমরা জানি যে স্টামাকটা ইজ দ্য হাব ফর প্রোটিওলাইটিক ডাইজেশন মেনলি, কিন্তু ফ্যাট ডাইজেশনটা শুরু হয় স্মল ইন্টেস্টাইন থেকেই। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে এখানে অপশন এ। নেক্সট, which of the following is characteristic of the large intestine? Option A, it has almost no bacterial populations, which is false. আমরা জানি যে ব্যাকটেরিয়া পপুলেশন থাকে লার্জ ইন্টেস্টিনে। অপশন ডি, ইট কন্টেইনস কাইম। অ্যাগেন কাইম লার্জ ইন্টেস্টাইনে থাকতে পারে না, বিকজ অলরেডি স্মল ইন্টেস্টাইন পাস করার সময় ইট ইজ কনভার্টেড ইন্টু কাইল। অপশন সি, it absorbs much of the water remaining in waste materials. এটা ট্রু। অপশন ডি, it is the site of most digestion. আমরা দেখলাম এই মাত্র যে ম্যাক্সিমাম ডাইজেশনটা স্মল ইন্টেস্টিনে কমপ্লিটেড হয়, তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, ইট অ্যাবজর্বস মাচ অফ দ্য ওয়াটার রিমেনিং ইন ওয়েস্ট ম্যাটেরিয়ালস, এবং তার সাথে আয়ন অ্যাবজর্পশনও হয়। কোয়েশ্চেন 10 বলছে দ্য ইনারমোস্ট লেয়ার অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইজ। আমরা যদি স্টামাকের বা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের লেয়ার্সগুলোকে দেখি তাহলে আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস দেখব সবার আগে সেরোসা, তারপর থাকে আমাদের মাস্কিউলারিস, যেটা আমাদের লংগিটিউডাল অ্যান্ড সার্কুলার মাসেলস দিয়ে তৈরি, দেন থাকে আমাদের সাবমিউকোসা, অ্যান্ড সবচেয়ে ভেতরে থাকে আমাদের মিউকোসা। তাহলে কারেক্ট অপশন এখানে হচ্ছে আমাদের অপশন বি, মিউকোসা অথবা মিউকাস মেমব্রেন। তাহলে আজকে আমাদের 10টা কোয়েশ্চেন এখানেই শেষ হলো পারটেইনিং টু ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। অ্যাগেন আমরা হিউম্যান ফিজিওলজির সেকেন্ড চ্যাপ্টার নিয়ে ফিরবো আমাদের ডে 32-তে। টিল দেন কিপ প্র্যাকটিসিং, কিপ কনসেন্ট্রেটিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ।